সম্মানিত ভিউয়ার্স, আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, ফলোয়ার, লাইকস, কমেন্ট, এঙ্গেজমেন্ট সবকিছুই ঠিকঠাক আছে। তারপরেও কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাচ্ছেন না? জি হ্যাঁ, ২০২৫ সালের ভেতরে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পান, ২৬ সালে কিন্তু অনেক বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসবে। তখন পাওয়া আরো বেশি কষ্টকর হয়ে যাবে। সো কিছু সেটিং যেগুলো আপনার ঠিক না করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কিন্তু সহজে পাবেন না। সো আজকে আমি তেমনই কিছু সেটিং দেখিয়ে দিব, যেই সেটিংগুলো মূলত ঠিক না করার কারণে আপনি এখনো কিন্তু সেটআপ পাচ্ছেন না। তো চলুন কথা আমরা শুরু করছি। আপনাদের মধ্যে কে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি এবং কার কি সমস্যা রয়েছে আমাকে ইনবক্স করার জন্য ডেসক্রিপশন থেকে ফেসবুকের লিংক পেয়ে যাবেন, সেখান থেকে আমাকে ইনবক্স করবেন। আমি কিন্তু ফ্রিতে আপনাদের পেজ রিভিউ করে দিব। একটু ব্যস্ততার কারণে কয়েকদিন আমি অ্যাক্টিভ থাকতে পারতেছি না, কিন্তু খুব দ্রুত আমি আবার অ্যাক্টিভ হয়ে যাব, আগের মতো আপনাদেরকে সাপোর্ট করব, ঠিক আছে? তো চলুন কথা আমরা শুরু করছি। যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন আমি স্ক্রিন রেকর্ডটা এখন চালু করতেছি। আর মূলত এখন দেখুন আমি আপনাদেরকে তো বারবার ফেসবুকের পেজ সম্পর্কে, প্রোফাইল সম্পর্কে বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন কথাবার্তা বলে থাকি। যাদের হচ্ছে প্রোফাইল রয়েছে, পুরাতন পেজ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তার উপরে কাজ করে দ্রুত সময় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, ঠিক আছে? তার উপরে কাজ করলে দেখুন আমি এখান থেকে আপনারা সেটিং এ ক্লিক করে দিবেন। হ্যাঁ, আপনাদের যার পেজে চলে আসবেন, পেজে চলে এসে এখান থেকে সেটিং এ চলে আসবেন। আসার পরে এই দেখুন এখানে হচ্ছে একটা অপশন পেয়ে যাবেন, পেজ অ্যান্ড ট্যাগিং। হ্যাঁ, পেজ অ্যান্ড ট্যাগিং এখানে ক্লিক করে দিবেন, পেজ অথবা প্রোফাইল, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন কয়েকটি সেটিং যেগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এছাড়া অনেক রকম সেটিং রয়েছে, সেগুলো হচ্ছে আপনারা না করলেও কোনো সমস্যা নাই। দেখুন প্রথমে হচ্ছে হু ক্যান পোস্ট অন ইউর পেজ। হ্যাঁ, সবাই কি আপনার পেজে হচ্ছে করতে পারবে, পোস্ট করতে পারবে। সো এখানে যদি এভরিওয়ান দেওয়া থাকে তাহলে অন্যরাও আপনার পেজে কিন্তু করবে, মানে পোস্ট করতে পারবে। সো এখানে এভরিওয়ান দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে অনলি মি করে রাখতে হবে, কেননা অন্যরা যদি আপনার পেজে পোস্ট করতে থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের মতো করে পোস্ট করবে। আপনার যারা অডিয়েন্স আছে তাদের কাছে কিন্তু আপনার সিভিল খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখুন হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ। হ্যাঁ, কে মানে আপনার পেজের পোস্ট কারা দেখতে পাবে? সবাই কি দেখতে পাবে? হ্যাঁ, এখানে এভরিওয়ান, এটা এভরিওয়ান থাকবে। তারপর দেখুন এখানে অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি। আপনার যে পোস্টগুলো করেছেন সেই পোস্টগুলো অন্যরা তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কিনা, এটা অ্যালাউ করা থাকবে। তারপর নিচে দেখুন এটাও অ্যালাউ করা থাকবে। তারপরে হু ক্যান সি পোস্ট ইউর ট্যাগিং ইন ইউর পেজ এভরিওয়ান। সো এখানেও আপনারা হচ্ছে অনলি মি করে দিবেন, ঠিক আছে? এখানে এভরিওয়ান করা লাগবে না, অনলি মি করে দিবেন। তারপর রিভিউ ট্যাগস পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগিং অ্যাপিয়ার অন ফেসবুক। এটা যেভাবে আছে সেভাবেই থাকবে, ডিফল্টেই থাকবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারপর হচ্ছে রিভিউ হোয়াট আদার পিপল সি ইউর পেজ। সো এটাও আপনার যে ডিফল্টে যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো সমস্যা নেই। তো এই যে সেটিংগুলো উপরে আপনি যদি এই কয়েকটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংগুলো দেখুন এখানে যদি অ্যালাউ করা না থাকে তাহলে অ্যালাউ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ সেটিং আপনাদেরকে বলে দিলাম। তো এই সেটিংগুলো করলেই মূলত আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট বেশি বাড়বে এবং ফাইনালি আপনি দ্রুত সময়ের ভেতরে কিন্তু সেটআপটা পেয়ে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।